ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান হাদের কবর আজও সকাল থেকে জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাচ্ছেন তার প্রতি, স্মরণ করছেন নতুন বাংলাদেশের পক্ষে তার ভূমিকার কথা। সেখানে আছেন নাইম কামাল, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাইম, কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষরা আসলে কি বলছেন? এখানে সকালের যে আলো ফোটার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষ এখানে আসছেন দলে দলে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তার সহযোদ্ধা সতীর্থরা কিন্তু এখানে এসে ভিড় করছেন। কেউ কিন্তু অশ্রু সজল চোখে কিন্তু প্রার্থনা করছেন, কেউ দোয়া করছেন এবং অনেকেই বলছেন যে হাদি চেয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, মানুষের কথা যিনি বলতেন, সেই হাদির জন্য তার সহযোদ্ধা হিসেবে তারা কিছুই করতে পারেনি। সেজন্য কিন্তু অনেকের আক্ষেপ আমরা এখানে লক্ষ্য করেছি। তারা বলছেন যে হাদি তাদের জন্য, দেশের জন্য সংগ্রাম করে গেছেন। সেই হাদির সংগ্রাম কিন্তু তারা অব্যাহত রাখবেন একটি স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার আগ পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ কিছু মানুষ মোনাজাত করছেন, হাদির কবরের দিকে তাকিয়ে দোয়া করছেন, হাদিকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তারা কিন্তু প্রত্যেকেই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের চোখেই কিন্তু পানি রয়েছে। তারা কিন্তু কান্নাকাটি করছেন, বলছেন যেন হাদিস যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এভাবেই কিন্তু শুধু ঢাকা থেকে নয়, ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু সকাল থেকে সাধারণ মানুষ তার কবর জিয়ারত করতে আসছেন, দোয়া করছেন এবং হাদির জান্নাত কামনা করছেন। এবং সবশেষে তারা বলছেন একজন বিদ্রোহী কবির পাশে একজন বিপ্লবীর এভাবে সমাধি, এটা কিন্তু বাংলাদেশ এর জন্য খুবই ভালো লক্ষণ এবং সামনের দিকে তারা কিন্তু এই সংগ্রাম তারা জারি রাখবেন। এই ছিল আমার কাছে শহীদ ওসমান হাদির কবরের পাশ থেকে সর্বশেষ। আজও শরীফ ওসমান হাদের কবর জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ। সে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাইম কামাল।